আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো এই দেখেন আম কেটে নিলাম। বাড়িতে যদি যাদের অনেক আম গাছ আছে বা 4-5টা আম গাছ থাকে, ছোট ছোট আম এভাবে পড়ে যায়, একেবারেও ছোট নয়, দেখেন বড় আমও আছে। তো আমাদের আমে এখনো বাড়া হয়নি, ভালো মতো বাড়তি হয় নাই আর কি আমগুলো করা, যার কারণে আমি আমগুলো দিয়ে হচ্ছে আপনার আচার বানাবো না, আমগুলো শুকিয়ে আমের ফলি করে রাখবো। এই তো দেখেন কত খোসা, সকালবেলা বসে বসে 2-3 দিনের আম জমিয়ে রেখে এখন কেটেছি, রোদ্রে দিয়ে দিব। তো হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, যেটা চ্যানেল মনিটাইজেশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনাদের চ্যানেল কিভাবে আগাবে বা ওয়াচ টাইম পূরণ হবে। অনেকের চ্যানেলে আমি দেখতেছি যে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আপনাদের প্রায় 4,000, 3,000, 1,000 সাবস্ক্রাইবার অনেক আগেই হয়ে যায়, 3 মাস 4 মাসে ফিল আপ হয়ে যায়, কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো কিন্তু আমাদের ফিল আপ হচ্ছে না। কারণ ওয়াচ টাইম ফিল আপ না হওয়ার কারণ হচ্ছে কেউ আপনারা ভিডিও প্লে করে, দেখা গেছে আমরা যদি ভিডিও দিই 2 মিনিটের, দেখা গেছে কয়েক সেকেন্ড টেনে দেখে, ফুল ভিডিওটা দেখে না। আর হচ্ছে বিশেষ করে আমরা যারা নতুন আছি, ভিডিও আপলোড দেই 2 মিনিট 3 মিনিট এরকম করে। তো আমার যদি ভিডিওটা থাকে 3 মিনিট, অবশ্যই মানুষ দেখবে হচ্ছে আপনার 1 মিনিট 1.5 মিনিট বা আরও কম দেখে। তো সেই ক্ষেত্রে ভিডিওটা যদি 8 থেকে 10 মিনিটের মধ্যে করি, সেই ক্ষেত্রে ভিডিওটা আপনার হচ্ছে কমপক্ষে তো 5 মিনিট দেখবে বা 4 মিনিট দেখবে। এইভাবে করে ওয়াচ টাইমটা আমাদের তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। আর হ্যাঁ, এখন কিন্তু ইউটিউব আপনাদেরকে আমাদেরকে সুবিধা করে দিয়েছে, সাবস্ক্রাইব যদি আমাদের 500 হয়, 500 সাবস্ক্রাইবার আর হচ্ছে 3,000 ওয়াচ টাইম ফিল আপ করলে আমরা মনিটাইজেশন। তো 500 সাবস্ক্রাইবার 3,000 ওয়াচ টাইম ফিল আপ করলেই আমরা, দেখা গেছে আমাদের ইউটিউব থেকে ইনকাম শুরু হবে। তো শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে এখন 10 মিলিয়ন মানে 10 লাখের জায়গায় 5 লাখ হলেই হচ্ছে আপনি 5 লাখ ভিউ হলেই আমরা টাকা তুলতে পারবো। তো সেই ক্ষেত্রে ভিডিওটা আমাদের ঠিকঠাক মতো আপলোড দিতে হবে। যেহেতু আমি আগে, আমার এই চ্যানেলটা হচ্ছে আপনার প্রায় 2023 সালের লাস্টের দিকে আমি এই পেজটা খুলছি। তো যখন আমি পেজটা খুলি তখন আমি প্রায় 2 মাসের মতো চালাইছিলাম 23 সালে। তো 24 সালে আবার কিছু কয়েক মাস ভিডিও আপলোড দিছিলাম। 25 সাল পুরাটাই গেছে, আমি একটা ভিডিও আপলোড দেইনি। আর এখন আবার 26 সালে নতুন করে 26 সালের শুরু থেকে আমি আপনাদের সামনে ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো এখন আমার হচ্ছে এতদিনে আমার টার্গেট ফিল আপ হয়ে যাওয়ার কথা ছিল। তো আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম আলহামদুলিল্লাহ অনেকটাই কাছাকাছি এসে গেছে। আর সাবস্ক্রাইবের বিষয়টা হচ্ছে প্রায় মনে হয় আমার 400 প্লাস হয়েছে সাবস্ক্রাইবার। তো আপনারা যারা আমার মতো বুঝেন না, তারা হচ্ছে আমার কথাগুলো শুনবেন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি ভুল করেছি, ভুলের কারণে আমার চ্যানেলটা এতদিন আগায় নাই, এত দূরে পড়ে আছে। কারণ হচ্ছে আমি ঠিকঠাক মতো, অবশ্যই আপনারা ইউটিউবে কাজ করলে ঠিকঠাক মতো ভিডিও আপলোড দিতে হবে। কমপক্ষে 2টা করে ভিডিও আপলোড দিতে হবে। আপনি যত ভিডিও আপলোড দিবেন আপনার তত ওয়াচ টাইম বাড়বে, ভিউয়ার্স বাড়বে, প্লাস সাবস্ক্রাইবার বাড়বে। তো সেই ক্ষেত্রে আমি তো কখনো ওরকম ভিডিও আপলোড দেই নি। আর পেজটা হচ্ছে বিশেষ করে আমার হাজব্যান্ড খুলে দিয়েছিল আমাকে, যে তুমি তো রান্নাবান্না করো, বসে থাকো, বাসায় বোর হও, যার জন্য তুমি মাঝে মাঝে ভিডিও আপলোড দিতে পারবা, সেই ক্ষেত্রে দেখতে পারবা, দেখলে তোমার ভালো লাগবে, সেই ক্ষেত্রে খুলে দিছে। কিন্তু টাকা ইনকাম করা বা টাকা ইনকাম হবে ওরকম কিছু বুঝি নাই, বাট উনিও বলে নাই। তো এখন যেহেতু এতদিন হয়ে গেছে ইউটিউবে কাজ করতেছি, এখন বুঝতে পারতেছি যে ইউটিউবে আসলে ইনকাম করা সম্ভব বা পেজ থেকে ইনকাম হয়, এখন আমি বুঝতে পারলাম। তো এই কারণে এখন আমারও ইচ্ছা জাগলো যে আসলে ইউটিউব থেকে ইনকামটা আমি নিব। তো সেই ক্ষেত্রে নিয়মকানুন মেনে একটু চলার চেষ্টা করতেছি, ভিডিও আপলোড দিতেছি। বাট ভিডিও এখন আমিও ইউটিউব থেকে দেখে দেখে শিখতেছি কিভাবে কি করার। এমনি তো আমার হাজব্যান্ড অনেক ভালো বুঝে,
তো উনি তার দেশের বাইরে থাকে, আমাকে বলে যে আগেও বলতো উনি আমাকে যে তুমি কমপক্ষে 5 মিনিটের উপরে একটা ভিডিও দিবা, 10 মিনিটের নিচে দিবা, বাট 10 মিনিট হলেও সমস্যা নেই, ওভার হলেও সমস্যা নেই। আমি কই এত লং ভিডিও কেউ কি দেখবে? বলে হ্যাঁ দেখবে। কেউ না দেখলেও দেখা গেছে কিছু অংশ দেখা হয়ে যায়। আর তুমি যে 2 মিনিট 3 মিনিট বা 1.5 মিনিট ভিডিও করে, এই ভিডিওগুলা অত মানুষ দেখে না। আর দেখলেও দেখা গেছে আর তোমার ওয়াচ টাইম ফিল আপ হতে অনেক অনেক সময় লাগবে, দেখা যাচ্ছে 3-4 বছর লেগে যায়। আর যদি 1 বছরের মধ্যে ওয়াচ টাইম ফিল আপ করতে হয় 4000 ঘন্টা, সমস্যা নেই। আপনার যদি 1 বছরের মধ্যে সাবস্ক্রাইবার না হয় বাট আপনার ওয়াচ টাইমও ফিল আপ না হয়, সমস্যা নেই। আপনি আস্তে ধীরে কাজ করতে থাকবেন, হাল ছাড়বেন না। এই যে আমার মতো 3-4 বছর করবেন। আমার ওয়াচ টাইম অনেকটাই এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সাবস্ক্রাইবার অথচ বাড়ে নাই, কারণ আস্তে আস্তে এখন বাড়তেছে। আমি যেই 2-3 মাস ধরে কাজ করতেছি, আমার কিন্তু 3 মাস কাজ করার পরে আমার 23 সালেই প্রায় আপনার 250 সাবস্ক্রাইবার, ওই 23 সালের 1.5 মাস চালাইছিলাম তখনই হয়ে গেছিল। তো তারপর থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়েনি, বড়জোর ওইগুলো আরও কমে গেছে। আর হ্যাঁ, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যারা নতুন আমরা ইউটিউবে কাজ করি, আমিও যে কাজটা করতাম, মানুষকে বলে বলে বা যার যার পেজ দেখে দেখে লাইক কমেন্ট শেয়ার করে করে তার কাছ থেকে সাবস্ক্রাইব চেয়ে নেবেন, ওইগুলো আসলে থাকে না। ওই সাবস্ক্রাইবারগুলো উঠে যায় বা উঠিয়ে নিয়ে যায়। মানুষ আসলে এটা করা ঠিক না। তো আমি কিন্তু এই যে এই 26 সালে কাজ করা শুরু করেছি, আমি আগের কাউকে আমি নক দেই না, বাট আগের কারো ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, কাউকে বলি না যে আপু আমার চ্যানেলে আসেন বা আমাকে সাবস্ক্রাইব করেন বা এরকম কিছু আমি বলিও না। বাট এখন আমার কিন্তু সাবস্ক্রাইব বাড়তেছে, সাবস্ক্রাইবার কিন্তু উঠতেছে না। আর আগে হচ্ছে বলে বলে সাবস্ক্রাইবার নিতাম, ধরেন একদিনে 10টা সাবস্ক্রাইবও হতো, আবার দেখা গেছে একদিনে আপনার 8টা 7টা 5টা সাবস্ক্রাইবার উঠে নিয়ে যেত, কমে যেত। তো এইভাবে করে চেয়ে নেওয়া সাবস্ক্রাইব আসলে থাকে না, সাবস্ক্রাইবারগুলো থাকে না। আর এখন যে আমি চাচ্ছি না, এখন আমার আলহামদুলিল্লাহ বাড়তেছে। আমি এই মাত্র এই তো 3 মাসও প্রায় হয় নাই ভিডিও আপলোড দিতেছি, তো আমার সেই 250 সাবস্ক্রাইবার থেকে এখন আমার 450 হইতেছে সাবস্ক্রাইবার। তো এখন কিন্তু এর মধ্যে আমি দেখিনি যে আমার একটা সাবস্ক্রাইবও কমেছে। বাট কাউকে বলে বলে কমেন্ট করে করে আপনারা এই কাজটা কখনোই করবেন না যে আমার পরিবারে আসেন বা যাবে। আর হ্যাঁ, আমাকে যেই কমেন্ট করুক আমি তার পেজে ঢুকে দেখি যে সাবস্ক্রাইবার আমি করছি কি না করছি, এটা দেখে আমি সকলকেই করে দেই। কারণ হচ্ছে করে দিয়ে আমি কমেন্ট করে বেশি একটা বলি না, তারপর আবার বলা লাগে। তো এখন থেকে আমি আর কাউকে বলবো না। যারা বুঝবেন, আমার পেজ দেখবেন, আমার ভিডিও, আমি প্রতিটা এখন থেকে চেষ্টা করব প্রতিটা ভিডিওতে বলে দেওয়ার জন্য যে আমাকে যারাই কমেন্ট করে, আমি তার নতুন হোক পুরানো হোক, আমি তাদের পরিবারের একজন হয়ে যাই অবশ্যই। এটা আপনারা বুঝবেন যখন আমার ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই আমি দিয়ে ওইখানে আমি চলে যাই তার পরিবারের একজন হয়ে। কিন্তু বলা লাগবে না, ওইখানে একটা সাবস্ক্রাইবার বাড়লে বোঝা যায় যে আমি ওই পেজে কমেন্টটা করছি, আমার কমেন্টটা রিপ্লাই দেওয়ার পরে একটা সাবস্ক্রাইবার বাড়ছে। তো সেক্ষেত্রে বুঝে নেবেন যে ওই কমেন্ট, যাকে কমেন্ট করছেন সেই রিপ্লাইকারী আপনাকে হয়তোবা আপনার রিপ্লাইতে আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছে, আপনার পরিবার একজন হয়ে গেছে। অনেকে বলে বলে দে, আসলে এগুলা করা উচিত না। আমি ওইগুলা করছি, এগুলা করলে আপনার চ্যানেল তো আগাই না, বাট আপনি দেখতেছেন আগায়। আবার কিছুদিন আপনি কাজ না করলেন বা তার পেজে না গেলেন, তাকে নক না দিলেন, সেই ক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারটা সে উঠিয়ে নেয়। তো আমরা সবাই একে অপরকে সাপোর্ট করব, একে অপরের হাত ধরে এগিয়ে যাব। সবার পেজে সবাই ঢুকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাট এই কমেন্ট কেউ করবেন না যে আমার পরিবারে আসেন। তো যারা আসার যে আমার মতো, আমি আলহামদুলিল্লাহ এ যাবৎ আমার পেজ যখন থেকে শুরু করেছে, আমাকে যেই কমেন্ট করুক, হয় সে আপনার অনেক বড় ইউজার আছে, তারাও আমাকে কমেন্ট করে মাঝে মাঝে, ওই কমেন্টটা দেখে আমি তার পেজে ঢুকে তাকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করি। তো আমার মতো যদি সবাই হয় যে কমেন্ট দেখে রিপ্লাই দিয়ে প্রত্যেকটা কমেন্টকারীরই আমি সাবস্ক্রাইব করে দিই, হয়তো তারা বুঝুক বা না বুঝুক, আমি কিন্তু করে দিই। তো আমার পরিবারে যারাই আসবেন আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট দেখে তার পরিবারের একজন হয়ে যাই, সেটা আমার বলতে হবে না। তো আমার তো আবার পরের পেজে আপনাদের কিছু কিছু কথা বলবো পরের ভিডিওতে। তো এখন তো বললাম কি কি কারণে পিছিয়ে আছি বা আগাতে পারি, আমরা একে অপরের হাত ধরে আগাবো। তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।